তীব্র গরম, আর এই গরমে আপনাকে স্বস্তি দিতে পারে এক গ্লাস লেবুর শরবত। তো মূলত এগুলো হচ্ছে চায়না থ্রি বীজবিহীন লেবু, মানে এগুলো লেবুর ভিতরে কোনো বীজ নাই, একেবারে বীজবিহীন লেবু। খুবই সুন্দর লেবুগুলো। এই যে লেবুটা একবারে ম্যাচিউরড হয়ে গেছে। এই যে লেবুটা একেবারে ম্যাচিউরড হয়ে গেছে। ম্যাচিউরড লেবুর গায়ে একটু সবুজ বর্ণ থেকে হলুদ বর্ণের রূপান্তরিত হয়। এবং আমাদের স্বপ্নঙ্কুর অ্যাগ্রো ফার্মে আপনার অসংখ্য এই বীজবিহীন লেবু আছে। দেখেন একেবারে থোকায় থোকায় লেবু, প্রত্যেকটা গাছেই আপনার লেবু ভরপুর। তো এগুলো বাগানের বয়স হচ্ছে 3 বছর প্লাস। গাছগুলো বিশাল বিশাল সাইজের হয়ে গেছে। তো ধরতে গেলে আমরা এই বাগানে খুব যত্ন করি না খুব একটা, তারপরেও আমাদের লেবুর কোনো কমতি নাই। আর এখন যেহেতু প্রচণ্ড তাপমাত্রা, তো এই তাপমাত্রাতে লেবুর শরবত ব্যাপক হারে মানুষ খাচ্ছে এবং এই লেবুর চাহিদাও আপনার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র রমজানেই এই লেবুর দাম থাকে, কিন্তু এখন রমজান ছাড়াও এই লেবুর প্রচণ্ড দাম। তো এগুলো এক একটা লেবু আমাদের এখানে 5 টাকা পিস বিক্রি হচ্ছে, হয়তোবা ঢাকা বা অন্য জায়গায় একটু বেশিও হতে পারে। তো নর্মালি আমরা এগুলো 5 টাকা করে সেল করতেছি। এই যে লেবু আসলে আমি নিজে খাই না, তবে শরবতে খাই, ভাতে দিয়ে খাই না। তো এই লেবুটা আপনার শরবত খাইতে খুবই মজা লাগে। আপনার ফ্রিজের ঠান্ডা পানির সাথে এই লেবুর রস এবং অন্যান্য যে উপকরণগুলো আছে সেগুলো মিশায়া এক গ্লাস শরবত খুব এই গরমে খুব ভালো স্বস্তি দেয়। তো আমাদের কাছ থেকে যদি কোনো ভাইয়ারা এই চায়না থ্রি সিডলেস বীজবিহীন লেবুর চারা সংগ্রহ করতে চান, অর্থাৎ গুটি কলম সংগ্রহ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তা আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশেই এই গুটি কলমের চারাগুলো পাঠিয়ে থাকি। এই যে আমাদের গুটি কলমের চারাগুলো আপনাদেরকে দেখাই। এই চারাটা আমরা একটু ভেঙে দেখাই যে এগুলো হচ্ছে গত বছরের চারা। চারাগুলোতে কি পরিমাণ শিকড় আছে দেখেন, অসংখ্য শিকড়, অগণিতিক শিকড়। কারণ দেখা যাচ্ছে যে একটা শিকড় মিস গেলে আরেকটা থেকে আপনার গাছটা সতেজ হয়ে যাবে। এবং আমাদের এই লেবু বাগানটা ধরতে গেলে একেবারে অবহেলার একটা বাগান। তো আমরা নর্মালি এই বাগানে খুব বেশি যত্ন করি না। আর এই লেবু যেহেতু সাইট্রাস জাতীয় ফসল, এখানে খুব বেশি যত্ন করতে হয় না। মাঝে মাঝে আপনার শুধু মাকড়নাশক ওষুধ দিলেই হয়। মানে আপনার যদি কিছু জায়গা পড়ে থাকে তাহলে সেখানে আপনার এই ধরনের অল্প কিছু গাছ দিয়ে আপনি একটা লেবু বাগান করতে পারেন। তো এতে করে আপনার পরিবারের লেবু চাহিদা পূরণ হবে, পাশাপাশি আপনি খুব অল্প সময়ে লেবুর গুটি কলম তৈরি করতে পারবেন, গুটি কলম বিক্রি করেও স্বাবলম্বী হবেন, পাশাপাশি আপনি লেবু বিক্রি করেও স্বাবলম্বী হবেন। যেহেতু দেখেন আমাদের দেশে আপনার দেশি লেবুর একটা ব্যাপক চাহিদা থাকে, কিন্তু দেশি লেবু তো শুধুমাত্র বর্ষাকালেই পাওয়া যায়। নর্মালি এই কাল ছাড়া এই দেশি লেবু একেবারেই পাওয়া খুব দুষ্কর একটা ব্যাপার। আর আপনি যদি এই চায়না থ্রি বীজবিহীন লেবুটা চাষ করেন তাহলে আপনি সারা বছর লেবু খাইতে পারবেন। তো কোনো সময় আপনার গাছ থেকে লেবু শেষ হবে না। আর এই চাষে খুব বেশি ঝামেলা নাই। আপনি দেখেন আমাদের গাছের গোড়াগুলো দীর্ঘদিন ধরে মানে পরিষ্কার করা হয়নি, তারপরেও আমাদের গাছের কিন্তু ফলন একটুও কমেনি। তবে নর্মালি হয়তো যত্ন করলে আরও গাছ ভর্তি লেবু থাকতো, একটা করে গাছে মিনিমাম 1000 লেবু থাকতো। তারপরেও যা আছে আলহামদুলিল্লাহ খারাপ না। আমাদের লেবু বাগানটা আপনাদেরকে দেখাই। মূলত আমার স্বপ্নঙ্কুরের যাত্রা শুরুই হয়েছিল এই লেবু চাষ দিয়ে। এই জন্য আমার এই লেবুর প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। এটা আমাদের মূলত একটা 16 শতাংশের একটা প্লট। তো এখানে
মোটামুটি 100টা চারা আছে লেবুর, এই বীজবিহীন লেবুর চারা। চায়না, এটা হচ্ছে চায়না থ্রি একটা জাত, সিডলেস। তো ধন্যবাদ সবাইকে। আমার স্বপ্ন অঙ্কুর অ্যাগ্রো ফার্মের সাথে থাকবেন এবং আমার জন্য প্রত্যেকে দোয়া করবেন, আমি যেন আমার এই ফার্মটা আরও বেশি বড় করতে পারি এবং সারা বাংলাদেশে আমার এই স্বপ্ন অঙ্কুরে চারা পৌঁছে দিতে পারি, এতে করে নতুন নতুন যেন উদ্যোক্তা তৈরি হয় এবং আমাদের দেশের উন্নতি ঘটে।